আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অল ইন ওয়ান জেকে মিক্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দুঃখিত দীর্ঘদিন পরে ভিডিও দিচ্ছি, কারণ আমি অনেক ঝামেলায় ছিলাম। আশা করছি আগামীতে নিত্য নতুন বিভিন্ন রকম গ্যাজেট আইটেমের ভিডিও আপনারা পেয়ে থাকবেন আমার চ্যানেল থেকে। তো আজকে আমি bdshop.com থেকে একটি ওয়্যারলেস মাইক্রোফোন অর্ডার করেছি। এই মাইক্রোফোনটি এখন আনবক্সিং করব এবং এই মাইক্রোফোন সম্পর্কে জানাবো সকল তথ্য। তো দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। তো গাইস, এখন আমরা প্রোডাক্টটি আনবক্সিং করব এবং দেখব এর ভিতরের বক্স কন্টেন্টগুলো। তো আমরা সরাসরি আগে আনবক্সিংয়ে যাই। তো অলরেডি আমরা bdshop-এর বক্সটা আনবক্সিং করলাম এবং বক্সের ভিতরে দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই চাইনিজ K8 ওয়্যারলেস মাইক্রোফোনটি। এবং এখানে bdshop থেকে আমার যে প্রাইসটা পড়ছে, আসলে আমি bdshop থেকে এই প্রোডাক্টটি অফারে কিনছি, যার কারণে আমার ডেলিভারি সহ 700 টাকা পড়ছে। তো আপনারা নর্মালি কিনতে গেলে 900 থেকে 1000 টাকার মধ্যেই এই প্রোডাক্টটি পেয়ে যাবেন। তো আমরা এটা আনবক্সিং করার পূর্বে এই বক্সের ওভারভিউ একটু দেখে নিই, মানে কী কী তথ্য দেওয়া আছে। যেমন এটার মডেল হচ্ছে K8 ওয়্যারলেস মাইক্রোফোন এবং এখানে লাইভ শো, ইন্টারভিউ এবং ব্লগ শটের জন্য আর কি এই মাইক্রোফোনটা ইউজ করা যাবে। তো এছাড়াও চাইনিজ দিয়ে কিছু তথ্য দেওয়া আছে, এই পাশেও সেম ইনফরমেশনগুলোই দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত সেই ওয়্যারলেস মাইক্রোফোনটি। তো ছোট্ট একটা রিসিভার আমরা দেখতে পাচ্ছি, না এটা হচ্ছে অ্যাডাপ্টার আর কি, আর এটা হচ্ছে রিসিভার, আর এই পাশে পাওয়ার বাটন। খুবই হালকা, তারা আমি যতদূর জানি এটার ওয়েট 7 গ্রাম। তো খুবই হালকা আর কি, এটা শার্টের সাথে খুব সুন্দরভাবে ক্লিপ করা যাবে। এছাড়াও এখানে আরও একটা ছোট্ট জাস্ট এটা একটা কাগজ, এবং বক্স কিন্তু খুব সুন্দর করে আর কি প্যাকেট করে দেওয়া আছে। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরও একটা বক্স, এর মধ্যে সম্ভবত ইউএসবি কেবল দিয়েছে তারা এই যে। তো এই কেবল দিয়ে আর কি আমরা চার্জ করতে পারবো। কেবলটা মোটামুটি আছে, খুব বড় না খুব ছোট না। তো আমরা এগুলো একটু সাইডে রাখি, আমরা একটু এখানে একটু ম্যানুয়ালটা বোঝার চেষ্টা করি। এই পাশে যা তথ্য দেওয়া আছে সব চাইনিজ ভাষায়, তো এই পাশে ইংলিশ ভাষায় যা তথ্য দেওয়া আছে, থ্যাঙ্কস ফর চুজিং প্রোডাক্ট। তো আমরা এত বিশাল তথ্য পড়তে যাব না। এখানে যেমন বলছে ফাংশন টু ইউজ পাওয়ার অন, 3 সেকেন্ড প্রেস করে ধরে থাকলে পাওয়ার অন হবে এবং 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখলে অফ। পেয়ার ইট গ্রিন লাইট, মানে যখন পেয়ার হবে তখন গ্রিন লাইট, মিউট করা যাবে। যাই হোক, এই তথ্যগুলো আসলে আমি আমার রিভিউ ভিডিওতে আসলে প্র্যাকটিক্যালি সব কিছু দেখবো। এখন জাস্ট আনবক্সিং করলাম এবং এখন এটার সাউন্ড টেস্ট করব যে আসলে সাউন্ড কোয়ালিটি কেমন, এবং তারপরে এর ডিস্টেন্স টেস্ট করব। তারপরে আসলে বোঝা যাবে যে এই বাজেটের মধ্যে এটা কেমন হয়েছে। তো আসলে এটা যেরকমই সার্ভিস দেখ না কেন, বাজেট কিন্তু খুবই কম। আপনি বয়ার, আমি যে মাইক্রোফোনটা এখন ইউজ করতেছি, এটাও কিন্তু আপনার 1000 টাকা প্রাইস। তো সেই দামে যদি আপনি একটা ওয়্যারলেস মাইক্রোফোন পান, এটা আসলেই অনেক বড় একটা ব্যাপার। তো আমরা এখন সরাসরি এর সাউন্ড টেস্ট করব। তো গাইস, এতক্ষণ আমি বয়া M1 দিয়ে শুট করতেছিলাম, তো এখন আমরা সরাসরি এই মাইক্রোফোনের সাউন্ড শুনতে পাচ্ছি। এই মাইক্রোফোনের সাউন্ড কেমন সেটা আপনারাই ভিডিওর শেষে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমি এটা এই যে শার্টের এইখানে ক্লিপ করে নিলাম। তো এখন আপনারা যা সাউন্ড শুনতে পাচ্ছেন সবকিছু কিন্তু এটার মাধ্যমেই। আর অলরেডি কিন্তু রুমের মধ্যে কিন্তু ফ্যান চলতেছে এবং রুমটা ছোট হওয়ার কারণে কিন্তু অলরেডি সাউন্ড খুবই ইকো হওয়ার কথা। জানি না কেমন আসতেছে আর কি। তো বয়া M1 এর সাউন্ড এবং এই সাউন্ড আপনারা কম্পেয়ার করুন, তাহলে বুঝতে পারবেন। তো আমি এখন আপনাদের কিছু ইনফরমেশন দেই। সেটা হচ্ছে যে আপনার ফোন যদি ওপো, ভিভো, শাওমি এই টাইপের কোনো ফোন হয়ে থাকে, তাহলে কিন্তু সরাসরি ফোনের ক্যামেরা দিয়ে এই মাইক্রোফোন ইউজ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে ওপেন ক্যামেরা ওপেন করতে মানে ডাউনলোড করতে হবে এবং ওপেন ক্যামেরা দিয়েই আপনাকে রেকর্ড করতে হবে, এবং ওপেন ক্যামেরাতে গিয়ে আপনার ব্লুটুথ অপশনটি অন করে দিতে হবে আর কি, ব্লুটুথ ডিভাইস রিমোট কন্ট্রোল।
না হলে কিন্তু আপনি এটা দিয়ে রেকর্ড করতে পারবেন না। আর এটা কানেক্ট করার সিস্টেমটা খুবই সিম্পল, জাস্ট হচ্ছে যে ফোনের যে অ্যাডাপ্টার ইউএসবি টাইপ সি সেটা ফোনের সাথে লাগাবেন, এবং লাগানোর আগে অবশ্যই কিন্তু আপনার ফোনের সেটিং এ গিয়ে ওটিজি লিখে সার্চ দিবেন, দিলেই ওটিজি নামের একটি অপশন আসবে, ওটা জাস্ট অন করে দিবেন, ওটিজি অন দ্য গো। তো ওটা অন করে দিলে রিসিভারে আপনার লাইন চলে আসবে, রেড লাইট ব্লিঙ্ক করবে, এবং এটাতে 3 সেকেন্ড পাওয়ার বাটন প্রেস করলে ব্লিঙ্ক করবে লাল এবং সবুজ বাতিতে। যখনই দুইটা অন হয়ে যাবে তখন কিন্তু দুইটা আপনার কানেক্ট হয়ে গেলে আপনার ওটার ফোনের রিসিভার যেটা সেটাতে কিন্তু লাল কালারটা একদম মানে সলিড হয়ে যাবে, কোনো ব্লিঙ্ক করবে না, এবং এটাতে সবুজ কালার একদম সলিড হয়ে যাবে, কোনো ব্লিঙ্ক করবে না। তো এই হচ্ছে মোটামুটি তথ্য। তো এখন যা সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতেছেন, আমি নিজেও জানি না যে সাউন্ড কোয়ালিটি বর্তমানে কেমন আসতেছে। এখন এর ডিস্টেন্সটা আসলে মেপে দেখতে হবে যে ডিস্টেন্স আসলে কতটুকু কভার করতে পারে। যদিও এরা 20 মিটার বলছে, তো 20 মিটার হলে মোটামুটি কিন্তু 66 ফিটের মতো একটা দূরত্ব, কিন্তু সেই জায়গায় যদি 50 ফিটও যদি রেঞ্জ দেয় সেটা কিন্তু আসলে খুবই ভালো একটা বিষয়। এবং আমি যতদূর জানি এটাতে চার্জ করতে 2 ঘন্টা সময় লাগে, এবং তারা দাবি করতেছে যে 4 ঘন্টার মতো পাওয়ার ব্যাকআপ দিবে। তো আসলে এটা আমি ব্যবহার করার পরে আসলে সঠিক তথ্য দিতে পারবো। তো এই জন্যই আমি একটি আপনাদের জন্য রিভিউ ভিডিও নিয়ে আসবো, এবং সেই ভিডিওতে আপনাদের জানাবো যে আসলে এর চার্জিং ব্যাকআপ কেমন, চার্জ করতে কেমন সময় লাগে, এবং আসলে এই মাইক্রোফোনটি কতটা ভালো। এখন তো আপনারা সাউন্ড কোয়ালিটি শুনে অলরেডি আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে আপনাদের কেনা উচিত কিনা। তো আমি একটু মাইক্রোফোনটি দূরে ধরে দেখি এরকম দূরে থেকে কেমন আওয়াজ আসতেছে। আরেকটু দূরে ধরলাম, মোটামুটি দূরে, আরেকটু কাছে, একটু কাছে। তো আপনারা এখন এই সাউন্ডের রেঞ্জটা বুঝতে পারবেন যে কতটুকু দূরত্বে আসলে মাইক্রোফোনটা থাকলে মোটামুটি ভালো ক্লিয়ার শুনতে পাওয়া যায়। তো আমরা এখন এর ডিস্টেন্স চেক করব। দুঃখিত গাইস, এই মাইক্রোফোনের দূরত্বটা আমি আসলে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না, কারণ আমি এখন যে বাসায় আছি সেই বাসায় ছাদে ওঠা অ্যালাউ করে না। তো ছাদে জাস্ট আমি টেস্ট করেছি, তারা ভিডিও করতে দেয়নি, পারমিশন দেয়নি, যার কারণে ভিডিওটি করতে পারিনি। তবে আমি প্র্যাকটিক্যালি যে রেঞ্জ পেয়েছি মোটামুটি 10 থেকে 12 ফিট, 15 ফিট পর্যন্ত খুব একটা সমস্যা হবে না। 15 ফিটের ঊর্ধ্বে গেলে আর কি মোটামুটি একটু করে বাফারিং শুরু করবে। তো এই জন্য 10 মিটার, আর 10 মিটার আসলে কিন্তু খুব কম দূরত্ব না, 30 ফিটের ঊর্ধ্বে। তো এটা আসলে যথেষ্ট, 10 মিটার হলেই এনাফ। তো সেখানে 20 মিটার তারা বলছে, কিন্তু 15 মিটার পর্যন্ত খুব ভালো সার্ভিস দিবে। পাশাপাশি আরো একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি। তো এটার মোবাইলে যে অ্যাডাপ্টার লাগানো আছে সেই অ্যাডাপ্টারে কোনো প্রকার ব্যাটারি নেই, যার কারণে ওটাতে চার্জ দেওয়ার কোনো ঝামেলা নেই। আর শুধুমাত্র এই মাইক্রোফোন রিসিভারটাতে একটি ব্যাটারি দেওয়া আছে, সম্ভবত 80 মিলি অ্যাম্পিয়ারের, এবং এই ব্যাটারি ব্যাকআপ মোটামুটি 4 ঘন্টা তারা দাবি করতেছে। এখন ফাইনাল আউটপুট কি পাওয়া যায় সেটা আমি আপনাদের একটি শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব, কারণ যেহেতু আমরা অলরেডি এটা সংক্রান্ত মোটামুটি একটা ডিটেল ভিডিও তৈরি করে ফেললাম, তো পরবর্তীতে আর পুরো একটা রিভিউ ভিডিও তৈরির কোনো প্রয়োজন নেই, শর্ট ভিডিওতে জানিয়ে দিব। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left.